27 বছর পর দিল্লিতে গেরুয়া ঝড়। কেজরিওয়ালের ঝাঁটা ছেড়ে দিল্লিবাসী আপাতত মোদিজির ছাতার তলায় এসে দাঁড়িয়েছে। কিন্তু এত দীর্ঘ সময় পর দিল্লির শাসনে এহেন প্রত্যাবর্তন কি নেহাতি কাকতালীয়, নাকি এর পেছনে রয়েছে বিশেষ কোনো কারণ? ওয়েল, দেয়ার ইজ সাম রিজন বিহাইন্ড দিস ভুল বদল। তবে তার আগে এক নজরে দিল্লি দখলের লড়াইতে পরাজিত আপ, জয়ী বিজেপি। 27 বছর পর দিল্লির ক্ষমতায় বিজেপির ঝুলিতে 48টা আসন আর আপের খাতায় 22টা। কেজরিওয়াল নিজেও পরাজিত। নিউ দিল্লি আসনে 4000 ভোটে প্রতিদ্বন্দ্বী বিজেপির প্রবেশ বর্মার কাছে পরাজিত অরবিন্দ কেজরিওয়াল। ওদিকে জংপুরায় পরাজিত মনীষ সিসোদিয়া। মাত্র 2700 ভোটে কালকাজি আসনে জিতে মুখ রক্ষা করেছেন দিল্লির বিদায়ী মুখ্যমন্ত্রী তথা আপ নেত্রী অতিশী মার্লেনা। কিন্তু পরাজিত সৌরভ ভরদ্বাজ, সত্যেন্দ্র জৈন প্রমুখ। লেটস ব্যাক টু দ্য টপিক। দিল্লিতে আপের পতন এবং বিজেপির ঘরে ওয়াপাসির পেছনে যে কারণগুলি ছিল তার মধ্যে প্রথম কারণ সঠিক ইস্যু নির্বাচন। এবারে দিল্লির মসনদে বিজেপির বসবার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ হল বিজেপির সঠিক ইস্যু নির্বাচন। 2020 ভোটের সময় দিল্লির দাঙ্গাকে সামনে রেখে বিজেপির মূল ইস্যু ছিল হিন্দুত্ববাদ। এক প্রকার ধর্মীয় মেরুকরণের চেষ্টা করেছিল বিজেপি, যার ফল বিজেপির জন্যই উল্টো হয়ে পড়েছিল। একচেটিয়াভাবে দলিত এবং মুসলিম ভোটের প্রায় পুরোটাই চলে গিয়েছিল আপের খাতায়। এবার কিন্তু বিজেপি সেই ভুল করেনি। অতীতের ভুল থেকে শিক্ষা নিয়ে বিজেপি এবার মানুষের কোর ইস্যুগুলোতে মন দিয়েছে, অর্থাৎ যে ইস্যুগুলি দিল্লিবাসীর নিত্যদিনের ভোগান্তির কারণ, যেমন যমুনার জলের দূষণ, দিল্লির দূষণ, লেস ইনফ্রাস্ট্রাকচার, লেস ডেভেলপমেন্ট, ব্লা 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 ব্লা। এইবার বিজেপি আরেকটা খুব ভালো কাজ করেছিল। যে সমস্ত বিজেপির প্রথম সারির নেতারা তাদের মুসলিম বিরোধী মনোভাবের জন্য কুখ্যাত, যেমন প্রবেশ বর্মা, কপিল মিশ্র, রমেশ বিধুরি, অনুরাগ ঠাকুর, তাদের মুখে লাগাম লাগিয়েছিল। কারণ এইবারের ভোটে বিজেপির প্রধান এবং একমাত্র লক্ষ্য ছিল মানুষের দৈনন্দিন জীবনে যে সমস্যা আছে সেই সমস্যা এবং অরবিন্দ কেজরিওয়াল, হিন্দুত্ববাদ নয়। দ্বিতীয়ত, আপের সমস্ত জনকল্যাণমুখী প্রকল্পই ছিল সমাজের পিছিয়ে পড়া দরিদ্র মানুষদেরকে কেন্দ্র করে, যার ফলে একটা বৃহৎ সংখ্যক মধ্যবিত্ত আপের থেকে ক্রমে মুখ ফিরিয়ে দিচ্ছিল। 2022 পিপল রিসার্চ অফ ইন্ডিয়াস কনজিউমার ইকোনমির রিপোর্ট বলছে দিল্লির মোট জনসংখ্যার প্রায় 67.16% মানুষই মধ্যবিত্ত। বিনামূল্যে শিক্ষা, মহল্লা ক্লিনিকের মাধ্যমে বিনামূল্যে চিকিৎসা, বিনামূল্যে মহিলাদের বাস যাত্রা, 200 ইউনিট পর্যন্ত বিনামূল্যে বিদ্যুতের মতো পরিষেবায় পিছিয়ে পড়া মানুষেরা যতটা গুরুত্ব পেয়ে এসেছে, ততটাই রাস্তাঘাটের উন্নয়ন, সঠিক নিকাশি ব্যবস্থা, প্রতি বছরের বন্যা পরিস্থিতি, পানীয় জল সরবরাহের সমস্যা, বেসিক পরিকাঠামো ইত্যাদির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে ইগনোরড হয়েছে মধ্যবিত্ত। তাছাড়াও যে সমস্ত নিম্ন মধ্যবিত্ত মানুষেরা কেজরিওয়ালকে অ্যান্টি কারাপশন ওয়ারিয়র বলে ভাবতেন, আবগারি মামলা, শীষমহল ইস্যু এবং আপের বিরুদ্ধে ওঠা যাবতীয় দুর্নীতির অভিযোগের ফলে এই সমস্ত সাধারণ মানুষের বিশ্বাস আপের প্রতি একটু হলেও টলে গিয়েছিল। এমন সময় কেন্দ্রের মিডল ক্লাস পকেট ফ্রেন্ডলি বাজেট একটা দুর্দান্ত মাস্টার স্ট্রোক হিসাবে কাজ করে। এমনকি বিজেপি তো জানিয়ে দিয়েছিল জয় পরাজয় পরের কথা, দিল্লিতে ক্ষমতায় যেই আসুক না কেন কেন্দ্রের যাবতীয় প্রকল্প দিল্লিবাসী পাবে, যেমন আয়ুষ্মান ভারত প্রকল্প, গরিব মহিলাদের মাসে 2500 টাকা, গর্ভবতী মহিলাদের 21,000 টাকা করে অনুদান, 500 টাকায় সিলিন্ডার, বিনামূল্যে বিদ্যুতের মতো একাধিক পরিষেবা তারা দেবে। মজার বিষয় হলো এই পুরো সার্ভিসে লাইমলাইট পেয়েছে কিন্তু মিডল ক্লাস। ভোটের বাজারে সেটাও একটা বড় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল। থার্ড, 2022 থেকে আবগারি মামলায় জেরে পাচ্ছিল আপ। সেই বছরই গ্রেফতার হন সত্যেন্দ্র জৈন, 2023 সালে গ্রেফতার হন মনীষ সিসোদিয়া এবং 2024 সালে লোকসভার আগে জেলে যান অরবিন্দ কেজরিওয়াল। আপের প্রথম সারির নেতাদের জেলে যাওয়াটা মোটেও ভালো চোখে নেয়নি দিল্লিবাসী। দলের প্রথম সারির নেতাদের অভাবে দল সাংগঠনিকভাবেও অনেকটা দুর্বল হয়ে পড়েছিল, যেটার পুরোপুরি সুবিধে লুফে নেয় বিজেপি। ডাবল ইঞ্জিন গভর্নমেন্ট, অর্থাৎ বিজেপির কথা অনুযায়ী কেন্দ্র এবং দিল্লিতে একই সরকার হলে ডেভেলপমেন্ট আরও দ্রুততর হবে, আরও সহজ হবে। সঙ্গে মোদির গ্যারেন্টি তো আছেই। মোদি হ্যাঁ তো মুমকিন হ্যাঁ, ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিজন ভোটের
ভুল বদলের ক্ষেত্রে। ফিফথ, দ্য ফল অফ ব্র্যান্ড কেজরিওয়াল। কেজরিওয়াল once stood for simplicity, a leader who refused government luxuries. শীষমহল কাণ্ডের পর সাধারণ মানুষের কাছে কেজরিওয়ালের আম আদমির ইমেজটা ভেঙে যায়। যে মানুষটা আর পাঁচটা সাধারণের মধ্যে নিজেকে দেখতেন, যে মানুষটা নিজেকে আম আদমি বলেই পরিচয় দিতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করতেন, তার শীষমহল দেখার পর দিল্লির আম আদমিরা কিছুতেই নিজেদের সঙ্গে কেজরিওয়ালকে কানেক্ট করতে পারছিল না, যার ফলে যে ভাবনা থেকে আম আদমির উৎপত্তি, সেই কারণটা থেকেই কোথাও যেন আপ এবং সাধারণ মানুষ আলাদা হয়ে গিয়েছিল। লাস্ট বাট নট দ্য লিস্ট, টপ টু বটম স্ট্রং কমিউনিকেশন। উঁচুতলা থেকে নিচুতলা, দলের ভেতর হোক বা বাইরে, বিজেপির নিজেদের এবং সাধারণ মানুষের সঙ্গে যে কমিউনিকেশনটা করেছিল সেটা ছিল ভীষণ রকম স্ট্রং। বিজেপি তার গুড কমিউনিকেশন স্কিল এবং ক্যাম্পেনের মধ্যে দিয়ে মানুষকে বুথমুখী করতে পেরেছিল, যেটা করতে কোথাও গিয়ে ব্যর্থ হয়েছিল আপ।